দরিদ্র দিনমজুর পরিবারের মেধাবী সন্তানের এমবিবিএস ডিগ্রি অর্জন। কাছাড়ের ভাঙারপাড় এলাকা থেকে প্রথমবার এমবিবিএস ডিগ্রি অর্জন করে দরিদ্র পরিবারের সন্তান শাহিন আহমেদ তালুকদার এখন ডক্টর শাহিন আহমেদ তালুকদার। দিনমজুরের ছেলে মেধাবী ছাত্র শাহিন তালুকদারের অনন্য কৃতিত্বে খুশির আবহ তৈরি হয়েছে পুরো এলাকায়। সংবর্ধনার জোয়ারে ভাসছেন শাহিন। ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত পড়ুয়া চিকিৎসক হয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আকাঙ্ক্ষা ব্যক্ত করে নিজের স্কুল ও মায়ের প্রচেষ্টাকে অগ্রাধিকার দিয়ে কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি কৃতি মেডিকেল পড়ুয়া শাহিন আহমেদ তালুকদার। লক্ষ্যে অবিচল থাকলে পড়াশোনার ক্ষেত্রে দারিদ্রতা কোনো প্রতিবন্ধকতা নয়, সেই বাক্যকেই যেন ফের একবার প্রমাণ করে দেখালেন ভাঙারপাড়ের মেধাবী পড়ুয়া শাহিন আহমেদ তালুকদার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফলাফলের পর এবার ঘোষিত এমবিবিএস পরীক্ষায় ভালো ফলাফল করে শুধু ভাঙারপাড়ে নয়, বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার মুখ উজ্জ্বল করল দক্ষিণ ভাঙারপাড়ের নেহাত দরিদ্র পরিবারের সন্তান শাহিন আহমেদ তালুকদার। কেবল এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণই হয়নি, রাজ্যের মধ্যে ৮০তম র্যাঙ্ক দখল করতে সক্ষম হয়েছে দক্ষিণ ভাঙারপাড়ের দিনমজুর তাজিম উদ্দিন তালুকদার ও মেহেরুন্নেসা তালুকদারের পুত্র শাহিন। এতে খুশিতে যেন উৎসবের মেজাজ এলাকায়। ফলাফল ঘোষণার পর শাহিনকে সংবর্ধনাও জানাতে সেখানে বাড়িতে উপচে পড়ছে নানা শ্রেণী পেশার মানুষের ভিড়। শুধু শাহিন নয়, সাথে সংবর্ধনা জানানো হলো শাহিনের পিতা মাতাকেও। কৃতি পড়ুয়া শাহিন আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করে মাতা পিতা শিক্ষক শিক্ষিকা সহ সকলের সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি। হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে রাত দিন একাকার করে নিজের অধ্যাবসায় আর পরিশ্রমকে পুঁজি করে লক্ষ্য অর্জন করেছেন শাহিন। বড় চিকিৎসক হয়ে পিছপড়া এলাকার মানুষের কল্যাণে কিছু করার অভিপ্রায় ব্যক্ত করেছেন ডক্টর শাহিন আহমেদ তালুকদার। এবার জিএমসি থেকে এমবিবিএস পাস করছি, আর আমার 2020 আমি মানে নিট দিয়া জিএমসি অ্যাডমিশন হয়েছিল। তারপরে 4.5 বছর আমার কোর্স শেষ করিয়া এইবার আজকে আমরা রেজাল্ট বাইর হয়েছে, তো আমি ভালোভাবে পাস করতে পারছি। এখন মানে যেহেতু আমার একটা পিছপড়া অঞ্চলের মধ্যে আমি সর্বপ্রথম ডক্টর হতে পেরেছি, তার লাগি মানে আমার একটা রেসপন্সিবিলিটি হয়ে যায়। এখন মানে আমার গাঁও দেশ মানুষের প্রতি একটা লক্ষ্য রাখা সবসময় আমি নিজের চেষ্টা দিয়ে যতটুকু পারি যে জায়গায় মানুষের নিজে, যেহেতু সব মানুষ আমার ওয়েল উইশ করিয়া আগে দিয়ে আগুয়ে দিছে, আমারও এটা দায়িত্ব আমার সমাজের মানুষের প্রতি দায়িত্ব রাখার। তো এই হিসাবে যে সময় মানুষের যে জায়গায় দরকার পড়ে আমি নিজে যতটুকু পারি চেষ্টা করবো মানুষের হেল্প করার লাগিয়া। আর এটা যেহেতু এমবিবিএস শেষ হয়েছে, আগে দিয়ে আরও বহুত মানে ডিগ্রি এখনও বাকি আছে, এগুলোও নেওয়ার চেষ্টা করবো যাতে উচ্চশিক্ষিত হইয়া আরও ভালোভাবে যাতে আমার সমাজের মানুষগুলারে ভালো করিয়া যাতে। আর বিশেষ করিয়া এই সাফল্যের পিছনে সবার ফার্স্টে তো আমার মানে আল্লাহর শুক্রিয়া আদায়। এরপরেও আমার মা বাবার মানে বহুত একটা অবদান আছে, যেটা তো মানে হওয়ার মতো না। একদম ক্লাস ইয়র থেকে আরম্ভ করিয়া স্কুলের সময় থেকে আরম্ভ করিয়া আমার মার স্কুলেও আমি পড়েছি। তো আমি হাজি এনলস করিদন বিদ্যাপীঠে পড়েছি বাঙ্গারপাড়, ওখানেও মায়ে পড়াইন। আমি ক্লাস 2 থেকে ওই স্কুলেও পড়েছি, স্কুলেও আমারে মানে এই সময় আমরা ফ্রি পড়েছি। মায়ের স্কুলেও কম পয়সায় মানে 1000 টাকা বেতন পাইয়া এই সময় পড়াইটা 2011 টাইম স্কুলে জয়েন করছেন মায়ে, আর আমি 2009 মাইছি স্কুলেও। তো ওই সময় থেকে পড়াইছেন কষ্ট করিয়া মায়ে পড়াইছেন, স্কুলেও বহুত হেল্প করছে। ফ্রি মানে ক্লাস 10 পর্যন্ত পুরা ফ্রি পড়ছি। গর্বের বিষয়, আজকে আমরা যে ঘরে বসে আছি এই ঘরের একজন সুপুত্র, আজকে থেকে ওনার নাম ডক্টর শাহিন আহমেদ তালুকদার। দক্ষিণ ভাঙারপাড় পার্ট 2 ওনার বাসা, এবং ওনার বাবার নাম তাজিম উদ্দিন তালুকদার। আজকে অত্র ভাঙারপাড়বাসীর জন্য আজকে একটা গর্বের বিষয়। আমি বিশেষ করে আমিও একজন মা, আজকে আমিও খুব আনন্দিত হয়ে শাহিনের ঘরে এসেছি। কিন্তু আপনারা দেখতে পারেন যে এত দরিদ্র সীমার নিচে থেকে গিয়ে একটা ছেলে আজকে শিলচর মেডিকেল কলেজ, গুয়াহাটি মেডিকেল কলেজ, এটা অনেক বড় একটা নিট ক্র্যাক করে, এবং শিলচর মেডিকেল কলেজে সাধারণত পেয়ে যায়, কিন্তু গুয়াহাটি মেডিকেল কলেজে পাওয়া এটা বহুত বড় একটা ব্যাপার। এবং আমি দেখেছি অনেক সময় অনেক প্রোগ্রামে আমরা ওদেরকে ডেকে নিয়েছি, ফ্যাসিলিটেট করেছি, এবং দেখেছি ও এত বেশি ট্যালেন্টেড আর ওর ভিতরে এত দক্ষতা এবং ক্ষমতা আছে। তাই
যে আজকে বাঙ্গারপাড় বাসীর নয়, মানে পশ্চিম শিলচর বলুন বা এই বড়খলার আজকে একজন উদীয়মান যুবক হিসাবে ডক্টর শাহিন বললে আমরা অনেক গর্ববোধ করি। এবং আমি আশা রাখবো, যেহেতু শাহিন আমার কিনারে বসে আছেন, আমি আশা রাখি এই অঞ্চলটা অনেক দরিদ্র সীমারেখার নিচে বসবাস করে। আমার আশা থাকবে যাতে এই অঞ্চলের যারা গরিব মেহনতি মানুষ আছেন ওরা যাতে ওর কাছ থেকে 100% কোপারেশন পায়। এবং আমি আশাবাদী ও যেভাবে পড়াশোনা করেছে, এত দরিদ্র সীমার নিচে থাকা অবস্থায় এত কষ্ট করে আজমল সুপার 40-তে ওর ট্যালেন্ট হিসাবে ও যে পড়াশোনা করেছে, এবং শুনেছি আজকে এসে খুব দুঃখিত আজকে অবধি ওর বাবা দিন হাজিরা কাজ করছেন এবং মা এত বেশি পরিশ্রমিক একজন মা। গৌরবান্বিত যে আমাদের ডক্টর শাহিন নামে একজন ছেলে আমারই বাড়তি যা তার বাবার লোকে আমার ক্লাসমেট, আমরা একলগে পড়াশোনা করছি। তাই আমি অত্যন্ত গৌরবান্বিত যে আমাদেরই বাড়তি যা যে MBBS আজকে ক্লিয়ার করিয়া অল ওভার আসামের মধ্যে 80 র্যাঙ্কে পাস করিয়া হওয়ায় আমাদের এরিয়া অত্যন্ত প্রত্যেক মানুষ অত্যন্ত খুশি। আমরা বাজার থেকে বুঝছি যে কী পরিমাণ মানুষের আমূল একটা পরিবর্তন চাইছে মানুষের, যে আমরা ডক্টর পেয়েছি আমাদের জিপিতে। তাই এই বলে আমি আমার বক্তব্য এখানে। আমরা অনেক আনন্দিত যে আমরা মানে জীবনের প্রথম উতারে মানে হইতে চলে যে বাঙ্গারপাড় একটা ছেলে পাইছি MBBS পাস করিয়া আইসেন। তাই আজকে আমরা আবার মতলব হইল যে তার আগে দিয়ে বাড়ার লাগি যে আমরা অত পিছপড়া অঞ্চলে যেন একজন MBBS ডাক্তার আমরা প্রথমে পাইছি, এটা আমরা মনে এত সৌভাগ্য, আমরা মানে এরিয়ারও একটা সৌভাগ্য, আমাদেরও একটা সৌভাগ্য, বা আমরা অনেক আনন্দিত হয়েছি যে হ্যাঁ MBBS ডাক্তার পাস করিয়া আওয়ার কারণে যে আমরা বাঙ্গারপাড় এলাকাত এরকম মানে উজ্জ্বল করার মতন আমরা পাইছি না। প্রথম একটা ছেলে পাইছি যে আমরা জীবনের ফার্স্ট যে MBBS হইয়া ডাক্তার হয়েছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।